সবাইকে 18তম ক্লাসে স্বাগত। আজকে আমরা দেখব HTML এর কিছু সিম্বলস এবং ইমোজিস। তো HTML এর সিম্বল এবং ইমোজিস বলতে আমরা কি বুঝবো? আমাদের কিবোর্ডে লেটার আছে, নাম্বার আছে এবং কিছু সিম্বল আছে। তো এগুলো ছাড়াও যদি আমরা অন্যান্য সিম্বলগুলো ইউজ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু সিম্বল স্টোর করা আছে যেগুলো আমরা অন্যভাবে HTML এ ইউজ করতে পারবো। তো এগুলো সিম্বল যদি আমরা দেখি বা ইমোজিস যদি আমরা দেখি, তো প্রথমে যদি আমি W3 স্কুল ওয়েবসাইটে যাই, তাহলে এখানে আমরা অনেকগুলো ইমোজিস এবং অনেকগুলো সিম্বলস দেখতে পাবো যেগুলোর ব্যবহার খুব সোজা। তো এখানে অনেকগুলো সিম্বল দেখা যাচ্ছে যে সিম্বলগুলো আমাদের কম্পিউটারের কিবোর্ডে নাই। তো এই সিম্বলগুলো আমাদেরকে যদি HTML এর কোথাও টেমপ্লেটে লাগে, সেক্ষেত্রে এখান থেকে আমরা সিম্বলগুলো খুব সুন্দরভাবে নিতে পারি। তো আমরা এখানে অনেকগুলো সিম্বল দেখতে পাবো। যদি আমরা অন্যান্য সিম্বলগুলো দেখতে চাই, যেমন কারেন্সি সিম্বল যদি দেখতে চাই, অ্যারো সিম্বল দেখতে চাই এবং ফুল সিম্বল যদি দেখতে চাই, তাহলে এখান থেকে আমরা সিম্বলগুলো দেখতে পাবো এবং এখান থেকে সুন্দরভাবে আমাদের HTML এ নিতে পারবো। সেমভাবে যদি আমরা ইমোজিসগুলো দেখি, এখানে আমরা অনেক ধরনের ইমোজিস পাবো, যে ইমোজিসগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় ইউজ করে আসতেছি। এই ধরনের অনেক ইমোজিস এখানে আমরা পাবো। তো এগুলো ব্যবহার করার আসলে নিয়ম কীরকম? তো এগুলো ব্যবহার করতে হলে প্রথমে যদি আমরা দেখি যে স্বাভাবিকভাবে এখানে যে সিম্বলগুলো আছে, এই সিম্বলগুলোর পাশে নাম্বার বা ডেসিমাল হিসেবে থাকে, কিছু নাম্বার এখানে দেওয়া আছে। তো আমরা যদি এই কোডটা ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা আমাদের HTML এ যদি আমরা এটি ইউজ করি, সেক্ষেত্রে আমরা ব্রাউজারে এই সিম্বলটি দেখতে পাবো। তো এরূপভাবে যদি আমরা এন্ট্রিতে যাই, সেক্ষেত্রে আমরা এই টেক্সটটি যদি ইউজ করি, সেক্ষেত্রে আমরা এই সিম্বলটি দেখতে পাবো। তো আমরা যদি ইউরোর একটি সিম্বল ইউজ করতে চাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনভাবে একটি ইউরোর সিম্বল ইউজ করা যায়। তো যদি আমরা একটি সিম্বলের এন্টিটি পাই, যে নামটা পাই যে এটি কী নাম, যেমন আমরা ইউরোর সিম্বলের ইউরো পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে এম্পারসেন্ট নামে যে সিম্বলটি রয়েছে, যেটি আমরা এন্ট হিসেবেও জানি, সেটি ইউজ করে এন্টিটি নামটা ইউজ করলেই হবে। এবং আমরা যদি কোনো ডেসিমেল নাম্বার পাই, সেই ক্ষেত্রে এম্পারসেন্ট এবং সাথে একটি হ্যাশ দিয়ে নাম্বারটি দিতে হবে। অথবা আমরা যদি হেক্সাডেসিমেল কোনো নাম্বার পাই সেই সিম্বলের জন্য, সেই ক্ষেত্রে এম্পারসেন্ট হ্যাশ এবং এক্স দিয়ে নাম্বারটি দিতে হবে। তো আমরা এই নিয়মগুলা এখানেই পাবো। আমরা যদি চার্টগুলো ফলো করি, আমাদের যে ধরনের সিম্বল বা যে ধরনের ইমোজি লাগবে, সেই ধরনের আমরা এখান থেকে খুঁজে বের করে জাস্ট কপি করে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, আমরা যদি একটি উদাহরণ দেখি, মনে করি আমরা যদি এখান থেকে কপিরাইট, এই যে কপিরাইট যে সি দিয়ে গোল দেওয়া আছে, এইটি যদি নিতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে নাম্বার বা ডেসিমালটা নিতে চাই, তো এটা আমরা জাস্ট কপি করে আমাদের কোড এডিটর থেকে আমরা এখানে যাই বলবো, সাপোজ পিটেক নিলাম, পিটেকের ভিতরে আমরা দিব দিস ইজ এ কপিরাইট সিম্বলটার কোডটি যদি এখানে আমরা বসাই দিই, তাহলে আমরা ব্রাউজারে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু আমরা সেই সিম্বলটি পাচ্ছি। তো এরূপভাবে আমরা যদি অন্যান্য সিম্বলগুলো বসাতে চাই, যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে ডেসিমেল, হেক্সাডেসিমেল এবং এন্টিটি আছে। তো এখানে কিন্তু এই ডেসিমেলটা ইউজ করতে গেলে অবশ্যই এম্পারসেন্ট এবং হ্যাশ ইউজ করতে হবে, এবং হেক্সাডেসিমেলটা ইউজ করতে গেলে সেক্ষেত্রে এম্পারসেন্ট হ্যাশ এবং একটি এক্স ইউজ করতে হবে, তারপরে এই কোডটি বসাতে হবে। এবং এন্টিটির ক্ষেত্রে শুধু এম্পারসেন্ট দিয়েই নামটা বসালেই হবে। তো আমরা যদি এখানে দেখা যাচ্ছে রাইট যে এরোটি রয়েছে, আমরা যদি এটি ইউজ করতে চাই, তো আমরা যদি এটি ইউজ করতে চাই, দেখি আমরা যদি এখানে আমাদের কোডে বসাই, যে এখানে আমাদের লিখতে হবে এম্পারসেন্ট হ্যাশ, দেন এই কোডটি বসাতে হবে। কোডটি বসালে আমরা যেটি দেখব, এখানে যদি আমরা লিখে দেই রাইট এরো এবং সেভ করে দেখি, তো আমরা এখানে রাইট এরোটা পাচ্ছি। একইভাবে যদি আমরা এখান থেকে আমরা ডেসিমেলটা ইউজ না করে হেক্সাডেসিমেলটা ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমাদের এই কোডটি ইউজ করতে হবে, কিন্তু অবশ্যই হেক্সাডেসিমেল ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে এম্পারসেন্ট হ্যাশ এবং একটি ছোট হাতের এক্স দিয়ে দেন সেই কোডটি ইউজ করতে হবে। এখন যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা ওই এরোটি পাবো।
তো এভাবে আমরা আমাদের যে সিম্বলগুলো আছে এবং আমাদের যে ইমোজিসগুলো আছে এগুলো কিন্তু আমরা সেমভাবে কল করে করে HTML এ ইউজ করে আমরা স্ক্রিনে দেখতে পাবো। তো এই যে সিম্বল এবং ইমোজিসগুলো আমরা দেখতে পাচ্ছি W3 স্কুলে, এই W3 স্কুলের আমি লিঙ্কগুলো দিয়ে দিব, যে এখান থেকে HTML এর সিম্বলস এবং ইমোজিসগুলো আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন এবং এখান থেকে কপি করে সুন্দর করে ইউজ করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।